কালপুরুষের ষষ্ঠ সন্তান কন্যা, বুধের দ্বিতীয় অবতার, মহারাশির ষষ্ঠ ভাবের অধিকারে কন্যার জন্ম। তাই পরিশ্রম করতে পারলে জীবনে সফল। কন্যা রাশির মুখে সদা মিষ্টি হাসি এবং মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে। বেশিরভাগ কন্যা রাশির মানুষরা রসিকতা প্রিয় হয়। কন্যা রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাইরের জগতে সমাজের কাছে কন্যা রাশির মতো ভালো মানুষ আর দুটি হয় না, কিন্তু ভিতরে রয়েছে কন্যা রাশির এক অন্য রূপ। একমাত্র খুব কাছের লোক, ঘনিষ্ঠ লোকই সেই রূপের খবর জানে। অনেক সময় নিজের লোকের কাছেও কন্যা নিজের ভিতরের রূপকে আড়াল করে চলে। কন্যা রাশির ইংরাজি নাম ভার্গো, যার অর্থ হলো ভার্জিনিটি, কুমারিত্ব, সতীত্ব, পবিত্রতা। অর্থাৎ কন্যা রাশির মানুষরা চিরকাল মনে প্রাণে পবিত্র থাকতে চায়। তাই কন্যা রাশির মানুষরা যদি সমাজের কাছে, নিজের লোকের কাছে লাঞ্ছিত, অপমানিত হয়, তাহলে সেটা কোনোদিন সে মন থেকে মেনে নিতে পারে না। এই অপমান বোধ, সম্মানহানি তার বিবেককে, অন্তরাত্মাকে বারবার দংশন করতে থাকে। তাই কন্যা রাশির মানুষরা বাইরের জগতের কাছে, সমাজের কাছে নিজের ভালো ইমেজকে সবসময় ধরে রাখতে চায়। শুভ বলবান কন্যা রাশির জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর। কন্যা রাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারী হয়। যে কোনো ক্ষুদ্র জিনিসকে লালন পালন করে বড় করে তোলার ক্ষমতা রয়েছে কন্যা রাশির মানুষদের মধ্যে। যে কোনো বিষয়কে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। কিন্তু রাশি লগ্ন পীড়িত হলে এই রাশির অন্য রূপ চোখে পড়ে। জীবনের প্রতি মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্বের ঘূর্ণিপাকে আটকে পড়ে। সব কিছুকে নিজের হাতের মুঠোয়, নিজের নিয়ন্ত্রণে রাখতে গিয়ে সমাজ সংসারে বিপত্তি বাড়ে। নিজের স্বার্থের কথা ডাইরেক্ট বলে না, অপরকে দিয়ে ঘুরপথে বলায়। মানুষের দুর্বলতম জায়গা সব ইমোশনে হিট করে নিজের কাজ হাসিল করে। নতুন বছর 2024 কন্যা রাশির জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে, আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করা হবে। একটু সময় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন। আশা রাখি আপনার অমূল্য সময় বিফলে যাবে না। নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস 2024-এ কন্যা রাশির জন্য এমন 10টি ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি, যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে কন্যা রাশির মানুষরা সঠিক দিশাতে পথ চলতে পারবে। এই আশা নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করছি। কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নিতে হবে এবং যে গ্রহগুলি রাশিতে দীর্ঘ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত অবস্থান বিচার খুবই জরুরি। তাই আমরা প্রথমে কন্যা রাশি সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব। প্রথমে শনিদেবের কথায় আসা যাক। শনিদেব একটি রাশিতে 2.5 বছর করে অবস্থান করে। 2024-এর পুরো সময় ধরে শনিদেব কন্যা রাশির ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে। কন্যা রাশি সাপেক্ষে শনিদেব পঞ্চমপতি ও ষষ্ঠপতি হয়ে ষষ্ঠভাবে অবস্থান করেছে এবং সারা বছর ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতেই থাকবে। কন্যা রাশির পঞ্চম ভাব ও ষষ্ঠ ভাবের মালিক শনিদেব বসে আছে পরিশ্রমের ঘরে। তাই 2024-এ পরিশ্রমী কন্যা রাশির মানুষদের মুখে হাসি ফোটাবে শনিদেব। তবে শনিদেব খুব সহজেই কাউকে ফল প্রদান করে না। শনিদেব কঠিন পরিশ্রমের প্রতীক, জীবন সংগ্রামে লড়াকু সৈনিকের প্রতীক, সৎকর্মের প্রতীক, ধৈর্য অধ্যাবসায়ের প্রতীক, ধীরে চলো নীতির প্রতীক। তাই নতুন বছর 2024-এ কন্যাকে হতে হবে কর্মে সৎ, হার না মানা পণ নিয়ে নিজের লক্ষ্যকে স্থির রেখে পরিশ্রম করে যেতে হবে। তাহলেই শনিদেবের আশীর্বাদে কন্যা রাশির মানুষরা সফলতার চূড়ায় পৌঁছাবে। কন্যা রাশি সাপেক্ষে শনিদেব পঞ্চমপতি ও ষষ্ঠপতি হয়ে ষষ্ঠভাবে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করেছে এবং সেখান থেকে কন্যা রাশির তৃতীয় ভাবে, অষ্টম ভাবে ও দ্বাদশ ভাবে দৃষ্টি প্রদান করেছে। এখানে শনিদেব কন্যা রাশির তৃতীয় ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব ও দ্বাদশ ভাবের বিষয়গুলিকে এক সুতোয় বেঁধে দিয়েছে। এবার শনিদেব এই ভাবগুলিকে কেন্দ্র করে কন্যা রাশির মানুষদের জীবনে কেমন ফলাফলের মালা তৈরি করবে সেটাই আমরা জেনে নেব।
তাই শনিদেবের পক্ষ থেকে কন্যা রাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হলো কন্যা রাশির অধিপতি বুধ হলো শনিদেবের পরম মিত্র। সাথে সাথে শনিদেব কন্যা রাশির পঞ্চম ত্রিকোণপতি। পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী ত্রিকোণপতি সর্বতোভাবে শুভ হয়। তাই ষষ্ঠের বাধা পেরিয়ে কন্যা রাশির মানুষদের জীবনে জয়ের হাসি ফোটাবে শনিদেব। শনিদেব বসেছে ষষ্ঠভাবে। ষষ্ঠ মানে পরিশ্রম, ষষ্ঠ মানে লড়াই, ষষ্ঠ মানে ময়দানে টিকে থাকা, ষষ্ঠ মানে বাধা পেরিয়ে জয়ের হাসি। শনিদেব ষষ্ঠপতির সাথে সাথে পঞ্চম পতিও বটে। পঞ্চম মানে মনের সম্পদ, অর্থাৎ যে কাজ আপনি মন থেকে করতে ভালোবাসেন, নিজের প্যাশনকে ফুলফিল করার জন্য এই সময় লড়াই সংগ্রাম চালিয়ে যান। শনিদেবের পক্ষ থেকে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হলো শনিদেবের দৃষ্টি কন্যা রাশির তৃতীয়ভাবে, অর্থাৎ জীবন সংগ্রামের লড়াইয়ের ময়দানে সব সময় মনের জোর, ইচ্ছা শক্তি, সাহস, উদ্যম সব সময়ের জন্য ধরে রাখতে হবে। শনিদেবের দৃষ্টি অষ্টমভাবে। এই সংগ্রামের পথে বাধা আসবে, দুঃখ আসবে, না পাওয়ার যন্ত্রণা আপনাকে ধাক্কা দেবে। সব কিছুই করবে শনিদেব আপনাকে যোগ্য করে তোলার জন্য। তাই লড়াইয়ের ময়দানে বীর সৈনিকের মতো শেষ জয়ের হাসি না হাসা পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে হবে। শনিদেবের পক্ষ থেকে তৃতীয় যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হলো শনিদেবের দৃষ্টি কন্যা রাশির দ্বাদশভাবে। এই সব কিছুর জন্য হয়তো আপনাকে জন্মভূমি থেকে দূরে যেতে হতে পারে। অনেক সময় দেশের বাইরে, বিদেশ থেকেও সুযোগ আসতে পারে। তাই অযথা ভয় না পেয়ে শনিদেবের উপরে ভরসা রাখুন। এবার আসা যাক বৃহস্পতির কথায়। বৃহস্পতি প্রত্যেক রাশিতে 1 বছর করে অবস্থান করে। কন্যা রাশি সাপেক্ষে অষ্টম ভাবে, অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করে গেছে 2023-এর এপ্রিলে এবং 2024-এর 1 মে পর্যন্ত মেষ রাশিতেই থাকবে। কন্যা রাশি সাপেক্ষে বৃহস্পতি চতুর্থপতি ও সপ্তমপতি হয়ে অষ্টম ভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে কন্যা রাশির দ্বিতীয়ভাবে, চতুর্থভাবে ও দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করেছে। তাই বৃহস্পতির পক্ষ থেকে কন্যা রাশির মানুষদের জন্য চতুর্থ যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হলো কন্যা রাশির চতুর্থপতি ও সপ্তমপতি বৃহস্পতি বসেছে অষ্টমে। আপনার গৃহ সুখ, মনের শান্তি, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক, সুখী দাম্পত্য জীবন একটু বিপাকে পড়বে এই সময়। আপনার বাড়ি তৈরির স্বপ্ন, নিজের এক টুকরো জমি কেনার স্বপ্ন, নিজের ব্যবসার শ্রীবৃদ্ধি প্রভৃতি ক্ষেত্রে একটু টাল বাহানা, দীর্ঘসূত্রতা, লেন্দি প্রসেস লক্ষ্য করা যাবে। বৃহস্পতির পক্ষ থেকে পঞ্চম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হলো চতুর্থ ভাবপতি ও সপ্তম ভাবপতি বৃহস্পতি অষ্টমে বসে দ্বিতীয়, চতুর্থে ও দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। নিজের জমি, ফ্ল্যাট কেনার সুবাদে নিজের ব্যবসার প্রয়োজনে কাউকে টাকা দিয়ে থাকলে সেই টাকা ফেঁসে যেতে পারে এই সময়, কারণ বৃহস্পতি দ্বাদশে ব্যয়ভাবে দৃষ্টি দিচ্ছে। তাই আগে থেকে ভালো করে খোঁজ খবর নিয়ে তবে টাকা দিন। তা না হলে বৃহস্পতির রাশি পরিবর্তন পর্যন্ত অপেক্ষা করুন। বৃহস্পতির পক্ষ থেকে ষষ্ঠ যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হলো এই সময় মাতৃজাতিকে সম্মান করুন, খুব করে মায়ের সেবা করুন, যত্ন নিন, মায়ের সাথে সময় কাটান, মায়ের শারীরিক সুস্থতার দিকে বেশি করে নজর দিন। আপনার গুরুস্থানীয় ব্যক্তিদের শ্রদ্ধা সম্মান জানান, তাদের আশীর্বাদ নিন। ব্রাহ্মণ, বৈষ্ণব, বিপ্র, সাত্ত্বিক ধর্মপ্রাণ মানুষদের সম্ভব হলে সামর্থ্য মতো দান করুন, অন্ন সেবা দিন। আশা রাখি এর ফলে আপনার বৃহস্পতিজনিত বাধা বিপত্তি কেটে যাবে। এবার আসা যাক রাহুর কথায়। রাহু একটি রাশিতে 1.5 বছর ধরে অবস্থান করে। রাহু 30শে অক্টোবর 2023 থেকে মে 2025 পর্যন্ত কন্যা রাশির সপ্তম ভাবে, অর্থাৎ মীন রাশিতে থাকবে এবং 2024-এর পুরো সময়টাতেই রাহু মীনে অবস্থান করবে। রাহু কন্যা রাশির সপ্তম ভাবে বসে কন্যা রাশি সাপেক্ষে প্রথম ভাবে, তৃতীয় ভাবে, অষ্টম ভাবে ও একাদশ ভাবে দৃষ্টি প্রদান করেছে। রাহুর পক্ষ থেকে সপ্তম যে ভবিষ্যৎবাণী কন্যা রাশির জন্য উঠে আসছে তা হলো রাহু বসেছে কন্যা রাশির সপ্তমে। বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকার সত্ত্বেও নতুনভাবে অবৈধ সম্পর্কে লিপ্ত হবার ঝোঁক বাড়বে এই সময়। যারা একটু সাহসী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবে তারা এই সকল অবৈধ সম্পর্কে জড়িয়েও পড়তে পারেন। তাই সব দিক বিচার বিবেচনা করে এই বিষয়ে সংযত ও সামাজিক পদক্ষেপ নিন। রাহুর পক্ষ থেকে অষ্টম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হলো
কন্যা রাশির প্রথমভাবে তৃতীয়ভাবে রাহুর দৃষ্টি। এই সময় রাহু আপনাকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত আবেগী, সাহসী ও আগ্রাসী করে তুলবে। স্থিরভাবে ভাবনা চিন্তা না করেই পদক্ষেপ নিয়ে ফেলবেন, তাই এ বিষয়ে সাবধান হন। রাহুর পক্ষ থেকে নবম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হলো কন্যা রাশির অষ্টমে ও একাদশভাবে রাহুর দৃষ্টি। সমাজের চোখে যা কিছু অবৈধ, অসামাজিক, অনৈতিক সেই সকল বিষয়ে আগ্রহ কৌতূহল দেখা দেবে। সেই সকল কাজে লিপ্ত হবার বাসনা তৈরি হবে এই সময়, এবং ওই সকল ক্ষেত্র থেকে সুযোগও আসবে আপনার কাছে। তাই যথেষ্ট সজাগ, সচেতন, সাবধান থাকবেন। পা ফেলার আগে দুবার ভাববেন। এবার আসি কেতুর কথায়। কেতুও এক একটি রাশিতে 1.5 বছর করে অবস্থান করে। 30শে অক্টোবর 2023 থেকে মে 2025 পর্যন্ত কেতু কন্যা রাশির প্রথমভাবে কন্যা রাশিতেই অবস্থান করবে। অর্থাৎ 2024-এর পুরো সময়টাতেই কেতু থাকবে কন্যা রাশির প্রথমভাবে কন্যা রাশিতে। সবশেষে কেতুর পক্ষ থেকে দশম যে ভবিষ্যৎবাণী কন্যা রাশির জন্য উঠে আসছে তা হলো প্রথমভাবে কেতু কন্যা রাশির মানুষদের মধ্যে এই সময় সবার থেকে আলাদা হয়ে একটু একা থাকতে ইচ্ছা করবে। পারিপার্শ্বিক বিষয়ে একটু চাপ, টেনশন অনুভব করবেন। এই সময় নিজেকে ঈশ্বর সাধনায় যুক্ত করলে খুব ভালো ফল পাবেন। তবে এখানে মনে রাখা প্রয়োজন, প্রত্যেক কন্যা রাশির জীবনে একই ঘটনা ঘটবে এমনটা নয়। কারণ রাশি কন্যা হলেও প্রত্যেকের লগ্ন আলাদা আলাদা, জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন রকমের। নমস্কার বন্ধুরা, ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।